Happy birthday to me. Happy birthday. হ্যালো আমার মিষ্টি মনিকি মেনিয়ান্স, গুড মর্নিং। এখন কি চলছে মনীষা? ব্রেকফাস্ট। দেখ ব্রেকফাস্ট তো না, তাই মানে এই পিরিয়ডটা কি চলছে? বার্থডে সেলিব্রেশন কদিন ধরে চলছে? 4-5 দিন ধরে চলছে, ঠিক আছে। তো এমনই সেলিব্রেশন চলছে যে না ঠিক করে ভিডিও করতে পারছি না, সেই আপডেট দিতে পারছি। তো সবকিছু মার্চ করে একটাই ভিডিও ছাড়বে, একটু লেন্দি হবে। কিন্তু কালকের মানে পরশু যে পুজো দিতে গেছি, তোমরা এক্ষুনি দেখতে পাবে, ততক্ষণ আমি রান্না সারবো। তুই যদি বাড়ি গিয়ে চান করে এসেছিস, আমি বলে দিলাম রান্নাটা আমি করছি। তুমি গরমে স্নান করবো না? এখানে স্নান করবি, আমি আরে ড্রেস চেঞ্জ করবো না, আমি একা রান্না করবো। আমার বাচ্চার আমি রান্না করবো একা একা। আমার বাড়িতে মাটন করবো। বৌমা মাটন খায় না, সানি মাটন খায় না। সানি একটু বেরিয়েছে একটা দরকারে, আসছি, তাড়াতাড়ি আয় তোরা। তো যাই হোক, কালকে এত পার্টি শার্টি করে কালকে আমরা মানে একটা রিল্যাক্সেশন মুডে ছিলাম। মানে কালকে একদম মুড ছিল না যে আমরা ব্লগ করি এ করি। কালকে ফুল পার্টি করেছি একদম। হ্যাঁ, তোমরা যেই পার্টি ভাবছো, আমরা ফুল পার্টি করেছি, নাচ করেছি, মজা করেছি, রিল্যাক্সেশন করেছি। রাতে আমরা একসাথে মুভি টুভি দেখে, আমার বাড়িতেই সবাই আছে। তো ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট করবো, সেই ব্যবস্থা করছি আমি। বাকি ওরা সবাইকে ব্যবস্থা করে দিয়েছি। আরবি আর অয়ন একটু বেরোচ্ছে। ইন দ্য মিন টাইম আমি রান্নাগুলো করতে থাকি, ততক্ষণে চলে আসবে আরবি। আজকে মাটন চিকেন সবই হবে, বাচ্চার খাওয়া দাওয়া। তো যতক্ষণ আমি রান্না করব ততক্ষণ তোমরা আমার বার্থডে দিনের ভিডিওগুলো দেখতে থাকো। দেখেন একদম একদম মায়ের একদম সামনে এসে পড়েছি আমরা, মায়ের একদম চরণের সামনে। এই তো বাহ, বাবা 6 বছর পেয়েছে মাকে, কিন্তু আমি এত ভালো ছেলে হয়েও পেলাম না তোমাকে। যাই হোক, তুমি আমাকে না পাও এটা খুব দুঃখিত। আমি তাই বলে বলবো না যে তুমি আমাকে না পেলে আমার থেকে বেটার কাউকে পাবে, সেটা বলবো না। তাহলে পৃথিবী ঘুরলেও আমার থেকে বেটার কাউকে পাবে না। তবে এটাই বলতে পারি যে তুমি তাকেই পেও যে তোমাকে ভালো রাখবে, যার সাথে তুমি ভালো থাকবে। আর খুব থ্যাংক ইউ ফর দিস কিউট গিফট। আমি চকলেট খেতে খুব ভালোবাসি। মন দিয়ে চেয়েছি যখন তোমায়, ঘুরে ফিরে ঠিক পাবো তোমায়। মন দিয়ে চেয়েছি তোমায়, ঘুরে ফিরে ঠিক পাবো। কিন্তু এক জন্মে তো সব পাওয়া যায় না খোকা। পোস্ট করে দিয়েছে, আমি ভাইরাল হয়ে যাবো। লোকে ভাববে প্রেম করছি, কি যদি হচ্ছেও না, কি করে আরে দাঁড়াও। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এইসব আবার কি মজা? আরে এগুলো কেন? এগুলো কেন? সেই পার্টি হবে, সেই পার্টি বার্থডে আমার দুর্গাপূজার মতো চলছে, আগেই বলেছিলাম। আমাদের আনন্দ ভার হয়ে যায়, শুধু সেলিব্রেশনই সেলিব্রেশন। হাই বন্ধুরা, দেখো পেপসিটা আনার সাথে সাথে সানি পুরো পেপসিটা খতম, বাই বাই টাটা করে দিয়েছে। সিঁদুর টিপ কোথায়? টিপটা বার করি। দেবো না, টিপটা বার করি। ইতনা মজা। ওই যে আজকে মানে প্ল্যান কিভাবে চেঞ্জ হয়ে যায়। তো জন্মদিন হচ্ছে 3 দিন ধরে সেলিব্রেট হবে, তোমরা দেখতেই পাবে। আর এমনি তো আজকে মা কালী আমাদের পরীক্ষা নিয়েছে, অনেক বিপদের মাঝখান থেকে আমরা হেঁটে হেঁটে এখানে এসেছি, পাশও করেছি রিয়েলি। আমরা সেলফি তুললাম না, ভাবে করেছি। তো কি হয়েছে?
বার্থডে। বলো পরের বছর যেন উৎসবের পার হয়ে যায়, বলো একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিক। হ্যাঁ সানি 2024-এর মধ্যে যেন বিয়েটা কমপ্লিট হয়ে যায়, রণজয়ের যেন এই বছরের শেষেই হয়ে যায়। ও সরি 2024 তো এটাই, ওর তো হয়ে গেছে আর হবে না। জল মানে জল ফেলো। যেন বিশাল বড় করে অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করতে পারি। না না ওর হয়েছে একটা বিয়ে ঠিকই, কিন্তু আরেকটা হবার সম্ভাবনা আছে, ওটা 2025-এ হবে। ভয়েস করতে সেই ওর বউ, ওর বই ওর পেছনে লাগে বন্ধুরা। যাও আশীর্বাদ করলাম 2025-এ সেকেন্ড ওয়াইফ আসবে। দেখেছো একটা বউ থাকতে, একটা বউ থাকতে আরেকটা বউয়ের কল্পনা করলে এটাই হয়। আর এই যে এই ছেলেটাকে দেখছো, এই ছেলেটা এই যে ফার্স্ট আমার আগে তুই এই বউয়ের চাপে এরকম হয়ে গেছে বেচারা, মানে আমরা দাড়ি গোঁফ কেটে উঠতে ঠিক পারছে আছে না। আমরা আছি, আমি বিশেষ করে আছি। নেশামুক্ত কেন্দ্র যেমন হয়, চাপমুক্ত কেন্দ্র কই, মানে এটা একদম, আমার- একদম। আমার গ্রুপটাই হচ্ছে চাপমুক্ত কেন্দ্র। একদম। শুধু আমিই চাপটা নিয়ে নিই সবার, ওরা সব চাপ আমাকে দিয়ে দেয়। ইন্টারন্যাশনাল মজা এখানেই হবে, শুক্রবার শনিবার রোববার ব্যাক টু ব্যাক। এখানে নয়, মানে আমাদেরকে নিয়ে হ্যাঁ সেই ব্যাক টু celebration, ব্যাক ধামাকা হবে। সেই সেলিব্রেশন হবে, দেখতে থাকো দিন তোমরা। রাত নেই, ফোন আর SMS মজার সাথে চলে এসছে। এই ছেলেরা পুরো দায়িত্ব নিয়ে মনিকে মিনিয়ার বার্থডে যে মেন উদ্যোগ তার পুরো এটার উৎসাহ। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমি কেক কাটা পছন্দ করি না মানে একটা বিশেষ কারণে কেক আমি কাটি না। তো সেই কারণে আমার বন্ধুরা আমার কথা রেখেছে, লাস্ট 3-4 বছর ধরে আমার কথা রাখেনি, কেক কাটিয়েছে জোর করে। এই বছর আমি এতটাই রেগে গেছি না, আমি বলেছি না আমি কেক কাটবই না। তো তারা কেকের সাবস্টিটিউট, কেকটা কেন কাটে না এইটা জানতে হলে কমেন্টে মেসেজ করো। এর উত্তর তো আমি দেবো না, এটা একটু টু মাচ একটা, মানে যাই হোক। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনিকিমা, হ্যাপি বার্থডে টু মি। চল সবাইকে দিই। তা আমি এটা দিই আগে সবাইকে আগে আমার আগে দাও। সবার আগে আমি কাকে খাওয়াবো? অবভিয়াসলি আমার ছেলে বউকে। হয় না না আমার ছেলে করে আগে, বৌমা। আসলের থেকে সুদের দাম বেশি। হ্যাঁ মানে তোর এক কামড়ে তুই অর্ধেকটাই খেয়ে নিস সব সময়। পিৎজাটা অসাধারণ। কোভিড-19 যেতে না যেতেই এরা এইসব একটা পিৎজা দিয়ে খাওয়ানো শুরু হয়ে গেছে। আমাকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মনিকি ম্যানিয়া, হ্যাপি বার্থডে। এটা কি অনুজয়? খাও সব খাওয়া পিৎজাটা তো খাওয়াইনি খাওয়া আরে ভিডিও আসেনি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অনেক ভালো থাকো। খাওয়া খাওয়া দে মুখে ভরে দাও, ভরে দে আরে খাই দে। খাওয়া দে গুজে দে হ্যাপি বার্থডে। এই রণজয় সরো, এই রণজয় সরো, ভিডিও স্পয়লার। খাওয়াতে এসেছে। সরে গেছে ভিডিও স্পয়লার। খাই রণজয় ভিডিও স্পয়লার। পিৎজা খেয়ে নিচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাবো। মনিকে মানিয়া মনিকি মানিয়া রেডি। দুরকম মাংস হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চিকেন একদিকে মাটন, হ্যাঁ একসাথে দুটো। এই Yes. আবার হাতে হাতে কি আছে বলে দাও এটা। আপে রাস্তার গ্লুকন্ডি মিশিয়ে ককটেল করে দিয়েছে। বাপরে সেই ব্যাপার হচ্ছে। ভালো হবে তো? দুটো তুই জানবি, খাসনি বোধহয় রান্না। যাই হোক, কারণ গ্রুপে আরবি খায় না, ভালো মাটন যদি না হয় তাহলে সানি আবার খায় দিতে না। হবে। সানি খায় না, সানি খায় না। এই বাবা সানি খায় না। জানি না ভাই। ওইটা তোর জন্য নিয়ে যাচ্ছিলাম। জানি না। তোর জন্য নিয়ে যাচ্ছিলাম। ওর জন্য নিয়ে যাচ্ছিল ওটা। এটা ককটেল হয়ে গেছে, রাস্তা গ্লুকন্ডি মিশানো আছে। একদম আমি বানিয়েছি, কত কষ্ট করে বানাচ্ছে, ঘিরে দেবে এই যে বানাচ্ছে। কষ্ট করছি আমাদের, আমারটা একটু স্ট্রং করো। এ বলছে নাকি, বলছে রাস্তা গ্লুকন্ডি মিশিয়ে আমাকে একটু স্ট্রং করো। যাই হোক, আমাদের মানে সেই অ্যামেজিং হয়েছে গাইস, অ্যামেজিং হয়েছে সেই পার্টি, আমার জন্মদিন, আমাকে আমার বন্ধুরা
ফাটাচ্ছে। যেমন কালার তেমন তার থিকনেস, থিকনেসটা যদি আমি দেখাতে পাচ্ছি না। দেখি থিকনেসটা দেখি। ও মাংস থেকে সেই স্বাদ আসছে, দুপারে দু রকম মাংস হচ্ছে। এই স্মেল আসছে। ব্যাঙ্গালোর থেকে একদম হোটেল ম্যানেজমেন্টে কোর্স করে আসা মেয়ে, অ্যামেজিং আমি থিকনেস। বাঙালি, উড়ে উড়ে পড়বে। এটাই একান্ত আউট, এটাই চাকদা। আমি ঢাকুরিয়ার মেয়ে, হ্যাঁ? কোনো চাপ লাগে না। সেই রান্না করে যে একটা মাসি আছে না, আমায় কেউ শেখায়নি, খেতে ভালোবাসি তাই রান্না পারি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি খাইনি, আমি হ্যাঁ। এখনো খাইনি, আমি সবাইকে না। দিয়ে বেশি পাকার কিছু নেই, লাস্টে খাই। সবাইকে দিয়ে তারপর করে বেশি বাকি। অয়ন, তোমার মাটনটা কেমন লেগেছে? মাটন চিকেন দুটোই জাস্ট অসাধারণ, চেটে পুটে খাও। একদম পারফেক্ট হয়েছে, দুটোই অসাধারণ হয়েছে। এইকে দেখো খেয়ে যাচ্ছে এখনো। আর চাটনিটা তো ওল্ড মম ফ্লেভার চাটনি, একদম বাবুর দিয়ে অ্যামেজিং এই লাগে। চাটনি মম ফ্লেভার। পাগল তুই চাটনি তো চাটনিতে ওলমক দিয়েছে কি বলছে? কি সাংঘাতিক, আমি খেতে হবে এইসব। চাটনি এই থিকনেস। এই বাবু সাহেবের আজকে জন্মদিন, এর পার্টিটা রাত্রিবেলা হবে। সবাই কমেন্টে তো উইশ করো। না আজকে কেন জন্মদিন বল, ও। আজকে জন্মদিনের পার্টিটা। হ্যাঁ, জন্মদিন পার্টিটা আজকে। দাড়িও কেটে এসছে, এমনি সময় কিন্তু কাটে না। আমি জাস্ট চাটনি থিকনেসটা দেখাচ্ছি, উড়ে উড়ে পড়ছি, উড়ে উড়ে। আমি বলেইছিলাম তোমাদের যে রণজয়ের বার্থডে সেলিব্রেশন হবে, আমার ট্রিটের পর রণজয়ের ট্রিট। এখন আমরা সবাই চলে এসেছি রণজয়ের বাড়িতে, মনিকি মেনিয়া ব্যাক টু ব্যাক সেলিব্রেশন তোমাদের চলতেই থাকবে। সেলিব্রেশন আর এন্টারটেইনমেন্ট চলতেই থাকে আমার লাইফে, আর অল মনিকি মেনিয়া। আমি তো পার্টি বস 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 ভাই, পাঞ্জাবি কই? এই কি জয় গুরু। এই ফাঁকে খালি অ্যাকশনে কি হবে? বিয়ে থেকে শুরু হবে। ফোনটা দে, কাম চালাবো। আরে ফোনটা দে। সবে অ্যাকশন নিয়েছি গেট ধরে। বাইরে বাইরে বলেছিলাম না রণজয়ের বার্থডে সেলিব্রেট করতে হবে আমরা সবাই, মানে সেলিব্রেশন মানে Birthday কাম আশীর্বাদ। খাওয়া দাওয়া। তো ওর গার্লফ্রেন্ড এসছে, তো আমরা বরণ করে আমরা বউ হয়ে যাবে এখন গার্লফ্রেন্ড। তো আমরা বরণ করে ঢুকিয়েছি, তো আমরা গেট ধরেছিলাম বন্ধুরা, তো আমরা 100 টাকা পেয়েছি। এই 100 টাকা আমাদেরকে 1000 কাজ সারবো না, 10 টাকা কি করতে হবে।
কোলে হ্যাঁ কোকো মানে কোলে বাচ্চা কোকা কোলা আমার কোলে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার বাকি বন্ধুদেরও খাওয়া দাওয়া মানে কয়েকজনের বাকি আর বাকি সবার প্রায় সবার কমপ্লিট। আর বেশি কথা না বলে এত বড় ব্লগ তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।